শুভ ও রিনার প্রথম দেখায় ভালোবাসা। ছোট্ট একটি গ্রাম, নাম তার শ্যামলপুর। সবুজ মাঠ, গাছগাছালি, পাখির কিচিরমিচিরে ভরা এই গ্রামে বাস করে ছোট্ট ছেলে শুভ। শুভ ছিল খুবই প্রাণবন্ত ও দুষ্টু। তার সবসময় খেলা করা আর বন্ধুদের সাথে সময় কাটানোই ছিল প্রিয়। একদিন শুভ গ্রামের পাশের বাগানে খেলতে গিয়ে দেখতে পেল নতুন একটি মেয়ে তাদের গ্রামে এসেছে। মেয়েটির নাম রিনা। রিনার চোখে ছিল সজীবতা, তার মুখে মিষ্টি হাসি। শুভ মুগ্ধ হয়ে গেল। এমন সুন্দর মেয়ে সে আগে কখনো দেখেনি। রিনা বাগানের একটি গাছের নিচে বসে ফুলের মুকুট বানাচ্ছিল। শুভ তার কাছে গিয়ে বলল, হ্যালো, আমি শুভ। তুমি নতুন এসেছো এখানে? রিনা মিষ্টি হেসে উত্তর দিল, হ্যাঁ, আমরা আজই এখানে এসেছি। আমার নাম রিনা। শুভ বলল, তুমি কি আমার সাথে খেলবে? আমি এখানে সব সময় খেলি। রিনা খুশি হয়ে বলল, অবশ্যই, আমি ফুলের মুকুট বানাতে ভালোবাসি। তুমি কি বানাতে পার? শুভ একটু লজ্জা পেয়ে বলল, না, আমি বানাতে জানি না। তুমি আমাকে শিখিয়ে দেবে? রিনা হেসে বলল, হ্যাঁ, অবশ্যই। এইভাবে শুভ আর রিনা বাগানে বসে ফুলের মুকুট বানাতে লাগল। দিনগুলো কেটে যেতে লাগল। শুভ আর রিনার বন্ধুত্ব আরও গভীর হতে লাগল। তারা একসাথে খেলা করত, গল্প করত আর নতুন নতুন জায়গা আবিষ্কার করত। শুভ বুঝতে পারল রিনার সাথে সময় কাটানোই তার সবচেয়ে প্রিয় কাজ হয়ে উঠেছে। একদিন শুভ রিনাকে নিয়ে বাগানের সবচেয়ে বড় গাছটির নিচে বসে বলল, রিনা, আমি তোমাকে কিছু বলতে চাই। সময় চলে যাচ্ছিল এবং শুভ ও রিনার বন্ধুত্ব আরও গভীর হচ্ছিল। তারা একসাথে স্কুলে যেত, একসাথে হোমওয়ার্ক করত এবং একসাথে গ্রামের মেলা, পিকনিক এবং আরও অনেক আনন্দমুখর ঘটনায় অংশ নিত। গ্রামের সবাই তাদের এই বন্ধুত্ব দেখে খুশি হতো। একদিন গ্রামের মেলা বসেছে। শুভ এবং রিনা মেলায় গিয়ে বিভিন্ন খেলায় অংশ নিল। রিনা একটি রঙিন কাগজের টিয়ার পুতুল দেখতে পেল এবং তার চোখে আনন্দের ঝিলিক দেখেই শুভ বুঝতে পারল রিনা সেটা খুবই পছন্দ করেছে। শুভ তার সঞ্চিত টাকার কিছু অংশ দিয়ে টিয়ার পুতুলটি কিনে রিনাকে দিল। রিনার মুখে এক মিষ্টি হাসি ফুটে উঠল এবং সে বলল, তুমি আমার সবচেয়ে প্রিয় বন্ধু। শুভ। মেলা শেষে তারা বাগানে বসে মেলার বিভিন্ন ঘটনার কথা মনে করে হাসাহাসি করছিল। শুভ হঠাৎ করে একটু গম্ভীর হয়ে বলল, রিনা, আমি তোমাকে কিছু বলতে চাই। রিনা মিষ্টি হাসি দিয়ে বলল, কি বলতে চাও? শুভ বলল, রিনা, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আমি তোমাকে শুধু বন্ধু হিসাবে নয়, আরও বেশি কিছু হিসাবে অনুভব করি। তুমি আমার হৃদয়ে বিশেষ স্থান দখল করেছ। রিনা একটু লজ্জা পেয়ে বলল, আমি তোমার কথা বুঝতে পারছি শুভ। আমিও তোমাকে অনেক ভালোবাসি। তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার জীবনের সেরা সময়। এইভাবে শুভ এবং রিনা একে অপরকে ভালোবাসার কথা শেয়ার করল। তাদের মিষ্টি বন্ধুত্ব এখন এক মধুর প্রেমে পরিণত হল। তারা প্রতিজ্ঞা করল তারা সবসময় একে অপরের পাশে থাকবে এবং তাদের ভালোবাসা কোনোদিন ম্লান হবে না। এইভাবে শুভ আর রিনার ছোট্ট হৃদয়ের ভালোবাসা আরও মধুর হয়ে উঠল। শুভ এবং রিনার প্রেমের গল্পটি শ্যামলপুরের সবার নজরে আসতে শুরু করল। তারা একসাথে স্কুলে যেত, পড়াশোনা করত এবং বাগানে বসে গল্প করত। তাদের এই সাদামাটা জীবন যেন একে অপরকে আরও বেশি কাছাকাছি নিয়ে আসছিল। একদিন স্কুলে একটি বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলো। শুভ এবং রিনা একটি নাটকে অংশ নেওয়ার জন্য নির্বাচিত হল। নাটকের প্রস্তুতির সময় তারা একে অপরের সাথে আরও বেশি সময় কাটানোর সুযোগ পেল। শুভ নাটকের প্রধান চরিত্রে অভিনয় করছিল এবং রিনা ছিল তার বিপরীতে। অনুষ্ঠানের দিন শুভ এবং রিনা মঞ্চে উঠল। তাদের অভিনয় এতই প্রাঞ্জল এবং হৃদয়গ্রাহী ছিল যে দর্শকরা মুগ্ধ হয়ে গেল। নাটকের শেষে তারা হাত ধরে মঞ্চ থেকে নেমে এলো এবং দর্শকরা করতালিতে মুখরিত করল পুরো হলটি। এরপর রিনার বাবা মা শুভর পরিবারকে জানাল যে তারা শ্যামলপুরে স্থায়ীভাবে থাকতে চায়। এই খবর শুনে শুভ এবং রিনা ভীষণ খুশি হল।
তারা বুঝতে পারল তাদের ভালোবাসার গল্পটি এখন আরও দীর্ঘায়িত হবে। একদিন শুভ এবং রিনা বাগানে বসে নিজেদের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতে লাগল। শুভ বলল, রিনা, আমি তোমার পাশে থেকে জীবনের প্রতিটি মুহূর্ত কাটাতে চাই। আমরা একসাথে পড়াশোনা করব, একসাথে কাজ করব এবং একসাথে জীবন গড়ব। রিনা মিষ্টি হাসি দিয়ে বলল, আমি তোমার স্বপ্নের সাথী হতে চাই শুভ। আমরা একসাথে সবকিছু করব এবং আমাদের ভালোবাসাকে চিরকাল ধরে রাখব। এইভাবে শুভ এবং রিনা তাদের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতে শুরু করল। তারা প্রতিদিন একে অপরকে আরও বেশি ভালোবাসতে লাগল। তাদের গল্পটি এখন শুধু শ্যামলপুরের নয়, বরং সমস্ত গ্রামের মানুষের হৃদয়ে গেঁথে গেল। শুভ এবং রিনার এই মধুর প্রেমের গল্পটি এখানেই শেষ হয়ে গেল। আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।